হাঁটু ব্যথা অনেকেই বলেন যে হাঁটু ক্ষয় হয়ে গেছে। এটা শুনতেও একটা ভীতকর ব্যাপার। ক্ষয় যদি হয় তাতে বেটে হয়ে যাব। রাইট। আসলে দেখেন, এইটা আসলে সবাই এই কথাটাই বলে যে হাঁটু ক্ষয় হয়ে গেছে, বাটি ক্ষয় হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। আসলে বিষয়টা কি? অ্যাকচুয়ালি রিসার্চ থেকে যেটা পাওয়া যাচ্ছে যে লং টাইম ব্যাক পেইন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেইনের একটা কারণ। হাঁটু ব্যথা কেন হয় যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে এটা মূলত দুইটা মূল কারণ। একটা হচ্ছে মেকানিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। তো যত ব্যথাই হোক, হয় মেকানিক্যাল আর প্যাথোলজিক্যাল থাকতে হবে সেখানে। তো হাঁটু যদি প্যাথোলজি থাকে তাহলে হাঁটুতে টিবি, টিউমার বা ক্যান্সার হতে পারে। যদি টিউমার, টিবি, ক্যান্সার না হয় তাহলে বুঝতে হবে এখানে মেকানিক্যালি কোনো ঘটনা ঘটছে। তাহলে এই যে হাড় ক্ষয় যেটা বলছে, সেটা অ্যাকচুয়ালি আমরা ক্ষয় বলি না, আমরা বলি এটা কার্টিলেজ ডিজেনারেশন বা কার্টিলেজ ভেঙে যাচ্ছে। কিভাবে সেটা হচ্ছে, যদি কেউ লং টাইম কোমরে কোনো প্রবলেম ফেস করে, যেমন যদি কোমরে ডিসপ্রোলাপস থাকে বা টিউমার থাকে, কোমরে কোনো ইনজুরি থাকে, সেখান থেকে আস্তে আস্তে তার পায়ের শক্তিটা কমে যাচ্ছে, বডিটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। যখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখন হাঁটতে গেলে আমাদের সবচেয়ে মানে যেটা বলে ওয়েট বেয়ারিং জয়েন্ট, বিগ ওয়েট বেয়ারিং জয়েন্ট হচ্ছে আমাদের বোথ নি জয়েন্ট। এই নি জয়েন্টের উপর হাঁটুর মধ্যে আমাদের বডির পুরো আঘাতটা সেখানে পড়তে থাকে। তখন কি হয়, কার্টিলেজটা লোড নিতে পারে না। কেন? তার মাসেল দুর্বল। অ্যাকচুয়ালি আমাদের মাসেল কিন্তু আমাদের বডিটাকে মেনটেন করে। সো যখনই মাসেল দুর্বল হয়ে যায় তখনই বডির ওজনটা হাঁটুর মধ্যে আঘাত করে এবং হাঁটুতে কার্টিলেজটা ভাঙতে থাকে। একটি বাস্তবতা আসি, আমরা গ্রামে দেখেছি যে বয়স্ক লোকরা একটু পেঙ্গুইনের মতো হাঁটে, সোজা হাঁটছেন না। বিষয়টা কি? দেখে এখানেই হচ্ছে আমার কথা, যে কেন হাঁটছে না। কারণ তার হাঁটু থাকতেও সে হাঁটু ব্যবহার করছে না। আমরা কেন পেঙ্গুইনের সাথে তুলনা দিলাম? তার কারণ হচ্ছে পেঙ্গুইনের কোনো হাঁটু নাই। ঠিক তাই যে মানুষটার হাঁটু ইউজ হচ্ছে না, মানে হাঁটু দুর্বল, কার্টিলেজ ভেঙে গেছে, সে হাঁটু কিন্তু ইউজ করতে পারছে না, তখন সে পুরো পাটা সোজা করে সে ডান দিকে বডিকে শিফট করে বাম পা তুলে, বাম দিকে বডি শিফট করে ডান পা তুলছে, ঠিক পেঙ্গুইনের মতো। পেঙ্গুইন যেমন ডান দিকে বডি শিফট করে বাম পা তুলে, ঠিক সেইভাবেই তার হাঁটু ব্যবহার হচ্ছে না। কারণ তার মাসেল দুর্বল, কার্টিলেজ ভেঙে গিয়ে কার্টিলেজের যে নিজস্ব কাজ ছিল, যে ফ্লুইড সিক্রেশন, সেটা বন্ধ করে দিয়ে হাঁটুটাকে ড্রাই করে হাঁটুকে ড্যামেজ করে দিচ্ছে। ডক্টর চক্রবর্তী, একটি প্রসঙ্গে আসি, যাদের হাঁটু ব্যথা হয় আমরা পরামর্শ দিয়ে থাকি বেশি হাঁটবেন না, হাঁটু ভাঁজ করবেন না। এই যে বলে তাকে আরও পিছিয়ে দেই, এই বিষয়টা কি তাকে বিশ্রাম দেওয়াটা উপকার করা না তার ক্ষতি করা? এটা দেখেন, এটা ডিপেন্ড করবে যে আমি আসলে প্রথমত যে আপনার যে সমস্যাটাই হোক, আমরা সমস্যাটা আইডেন্টিফাই করতে চাই যে আসলে কী কারণে তার প্রবলেমটা হচ্ছে। এই কারণটা সমাধান করার জন্য আমার আদৌ তার হাঁটা রেস্ট নেওয়ার দরকার আছে কিনা। হ্যাঁ, আমি হাঁটা বন্ধ করে দিচ্ছি, ভাঁজ করা বন্ধ করে দিচ্ছি লং টাইম, এটা কিন্তু ঠিক না, মোটেও উচিত না। যেমন অনেকে আছে হাঁটু ব্যথা হলে বলছে আপনি চেয়ার বসে নামাজ পড়েন, বাট কতদিন সেটা কিন্তু বলছে না। ফলে কি হচ্ছে, আস্তে আস্তে তার হাঁটুটা আরও খারাপের দিকে চলে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তার মেরুদণ্ডে ডিসপ্রোলাপস থাকে, আমরা বলছি 3 থেকে 6 সপ্তাহ আপনি রেস্টের থেকে না হেঁটে আপনি এক্সারসাইজ করুন, কারণ হাঁটাও একটা এক্সারসাইজ। তাহলে আমি কোন এক্সারসাইজটা করছি এটাকে আমরা ব্যাখ্যা করব কিভাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, একটা হচ্ছে নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। আমরা যখন বেড রেস্টে রেখে রুগীকে এক্সারসাইজ করাচ্ছি, হাঁটুর কিন্তু মুভমেন্ট করাচ্ছি, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করাচ্ছি, যেটা হাঁটার মধ্যে হয়ে যেত, বাট আমরা হাঁটাটাকে বলছি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। যখন হাঁটছে সে, তার মাসেল দুর্বল থাকলে কার্টিলেজ ভেঙে রোগী আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা রেস্টে রেখে নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজের মধ্যে মাসেলকে স্ট্রং করব। যখন মাসেল স্ট্রং হয়ে যাবে তখন সে সোজা সুন্দর মতো হাঁটতে পারবে। তখন আমরা তাকে হাঁটানো, নিচে বসানো, নামাজ পড়া সব কিছু আবার করতে পারছি। এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিউর। সো আপনি হাঁটতে দিবেন কি দিবেন না সেটার জন্য আপনাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, এবং এটা কতদিনের জন্য আপনি করছেন সেটাকে আপনাকে আগে এক্সপ্লেন করতে হবে, যে আমি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা 6 সপ্তাহ আপনাকে আমি রেস্টে রেখে ট্রিটমেন্টটা করবো। সো এই সময়টা আপনাকে রেস্টে থাকতে হবে, হাঁটা চলা বন্ধ রাখতে হবে। কিন্তু আপনি বললেন যে আপনি হাঁটবেন না, নিচে বসবেন না, নিচে বসে নামাজ পড়বেন না, চেয়ারে ব্যবহার করেন, হাই কমোড ব্যবহার করেন, এটা জাস্ট একটা গোজামিল সাবজেক্ট, যে এটা বলে মানুষকে আরো ক্ষতিগ্রস্ত করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা আসি যে হাঁটু ব্যথায় যারা কষ্ট পাচ্ছে, আপনি দীর্ঘদিন ব্যথা নিরাময় নিয়ে গবেষণা করছেন, সাধনা করছেন, চিকিৎসা করছেন, হাঁটু ব্যথা কি ভালো হয়? অবশ্যই ভালো। আমি প্রথমত বলি, হাঁটু ব্যথা সম্পূর্ণরূপে সুস্থ হয়। কারণ আমরা যদি একটু এক্সাম্পল দেখি, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 110 বছর, 100 বছর, 90 বছর তারা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তারা হাঁটু ব্যথা না, অনেক তারাও হেঁটে চলে বেড়াচ্ছে। কিভাবে? সো সে যদি পারে তাহলে পৃথিবীর প্রতিটা মানুষেরই পারা উচিত ছিল। তার মানে হাঁটু ব্যথা কখনোই খারাপ থাকার কথা না, হাঁটু ব্যথা অবশ্যই ভালো হয়। এখান থেকে আমরা এক্সাম্পল দিই। এখন আসেন, যারা আমরা হাঁটু ব্যথার চিকিৎসা করছি সেটা আসলে সঠিক রাস্তায় যাচ্ছে কিনা। কারণ হাঁটু ব্যথার চিকিৎসাতে বেশিরভাগ মানুষই ভুল রাস্তায় যাচ্ছে। কারণ এই যে তার হাঁটু ব্যথার মূল কারণ হচ্ছে তার ওয়েট মেনটেন করতে পারছে না, যেটা ইমব্যালেন্স। সো ইমব্যালেন্সকে না কারেকশন করে আমরা ব্যথার ওষুধ খাচ্ছি। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে হাঁটু ব্যথা কোনো অসুখ না,
সো ব্যথার ওষুধ দিয়ে কখনোই ব্যথাকে নির্মূল করা সম্ভব না। ব্যথার পেছনে যে রোগটা আছে, যে প্রবলেমগুলো আছে, একটা না, 2টা 3টা 5টা প্রবলেম তাকে থাকে, চিহ্নিত করতে প্রবলেমগুলো হবে। চিহ্নিত করে সমাধান করতে হবে। এবং এটাই সার্বিক ব্যবস্থাপনা, শুধু ব্যথা নিরাময় ওষুধ অথবা সেক দেওয়া, অথবা অনেকে নি ক্যাপ পরেন, তাদের প্রসঙ্গ জানতে চাই, Right. এটা কি সমাধান? না, এটা কোনো সমাধান না। এটা হচ্ছে সাময়িক আরামের জন্য গরম পানির সেক দিচ্ছেন, দিস ইজ নট ট্রিটমেন্ট। পেন কিলার খাচ্ছেন, এটাও কোনো চিকিৎসা না। হাঁটু ব্যথা হলে আপনাকে প্রথম চিকিৎসার প্রথম শর্ত আপনাকে জানতে হবে কারণটা কি, এটা মেকানিক্যাল আর প্যাথোলজিক্যাল। আপনার হাঁটুতে কোনো টিউমার আছে, যদি টিউমারের জন্য ব্যথা হয় তাহলে সেখানে কিন্তু গরম সেক কাজ করবে না, নিক্যাপ কাজ করবে না। টিউমারকে চিকিৎসা করতে হতে পারে, অপারেশন হতে পারে, মেডিসিন। যদি টিবি থাকে, ক্যান্সার থাকে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। যদি এগুলো কোনো কিছুই না থাকে তাহলে সেটা কি হচ্ছে, সেটা ইমব্যালেন্স বা মেকানিক্যাল প্রবলেম হচ্ছে। মেকানিক্যাল প্রবলেম হচ্ছে মাসেল দুর্বল, তাহলে মাসেলকে স্ট্রং করতে হবে। মেকানিক্যাল প্রবলেম আসছে লাম্বার থেকে, লাম্বারে কি প্রবলেম আছে, লাম্বারে যদি টিউমার থাকে, আমরা অনেক রোগী পেয়ে থাকি কোমরের টিউমার আছে যে কারণে পায়ের শক্তি কমে হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে। রোগী শুধু হাঁটুর ব্যথার কথা বলছে, কোমরের কথা কিন্তু কিছু বলছে না, কারণ কোমরের টিউমার আছে, সে কিন্তু ব্যথা দিচ্ছে না, কারণ টিউমারটা আসতে তাকে ধ্বংস করার জন্য, এবং সে কিন্তু সাকসেসফুল, ধ্বংস করেই দিচ্ছে। তো তখন আমরা কি করছি, ওই কোমরের টিউমারের ট্রিটমেন্ট করতে হবে, দেন তার হাঁটু ভালো হবে, আদারওয়াইজ হাঁটু কিন্তু কোনোদিনও ভালো হবে না। সো এই কারণে আমরা এই কাজটাই করে থাকি, যে হাঁটু ব্যথা রোগী আসলে আমাদের প্রথম সন্দেহটা আমরা কোমরের দিকেই ছুরি, এবং কোমরটাকে ইনভেস্টিগেশন করলে তার আসল রোগটা ধরা পড়ে, সেটা সমাধান করলে হাঁটু ব্যথা পার্মানেন্টলি ভালো হয়ে যাচ্ছে। চমৎকার বলেছেন। আসলে এই প্রসঙ্গে আমাদের কারণ খুঁজে বের করা দরকার, এবং তাতেই সম্পূর্ণ নিরাময় সম্ভব।